বেতনের কথা কইলে কয় আনা মাফি মালুম কোন কেমনে গা তেষ্টা মারে। 4 বছর আগে এক বুধার কোম্পানিতে ঢুকছিলাম মনে আশা নিয়ে 1400 টাকা বেতনে। সাপ্লাই কোম্পানিতে আইয়া গোয়ামারাটা খাইছি, কইছিল যে 1400 টাকা বেতন দিব, নতুন নতুন কাম কাজ শিয়া হয়ে গেলে বছরানিক পরে বেতন বাড়াই দিব। তো দীর্ঘ 1 বছর ঠাপাঠাপি হচ্ছি, পরে বেতন বাড়াইছে 100 টাকা, 1500 টাকা হয়েছে। পরের বছরে আর 100 হয়েছে 1600, পরের বছরে আর 100 হয়েছে 1700। এখানে 4 বছর রানিং। আমাগার পরে ম্যানেজার আইসে টাকা 2000 এর বেতন এখন 4000 প্লাস হয়েছে। আর আমরা ঠাস করে গোয়ামারা খেয়ে গেছি, আমাকে বেতন হয়ে গেছে 1500। এখন তো মনে করেন যে ম্যানেজাররা আমাকে পরে আইসে টাকার বেতন 2000 এর বেতনে ঢুকছিল, হ্যাগার বেতন 4000 প্লাস হয়ে গেছে। আর আমরা ঠাস করে তেসমারা খেয়ে গেছি গা, আমাকে বেতন 1500 টাকা দেয়। কয় ব্যবসায় লস হ্যান ত্যান। এদিকে জিনিসপাতির দাম সৌদি আরবে যে হারে বাড়ছে, তাতে আর ওই বেতনে চলা যায় না। খায়াটে 800-900 টাকা বাড়ি পাঠান যায়, এ বোধার ঠাই কিছু হয় না। ঠিক আছে। আর ওদিকে ম্যানেজাররা মনে করে যে বেতন বাড়াইয়া, আগে বিয়ের একটা আসছিল না, এখন বিয়ের একটা হয়ে গেছে, বিয়েও আসছে, ঘর বাড়ি দিয়েছে, এখন তারা বিন্দাস। ঠিক আছে, মনে হয় যে হেরাই কোম্পানির মালিক। বেতনের কথা কইলে কয় আনা মাফি মালুম কোন কেমনে গা তেষ্টা মারে। এখন চিন্তা ভাবনা করতেছি বেতনে আর বিদেশ করা যাইব না। 27 সালের ভিতরে ব্যাগ বুকসা গুছাইয়া, তো ব্যাগ বুকসা সবসময় গুছাই রাই, যে কোনো টাইম আর কি দৌড় দিবার পারি। এই সবার বেতনে আর কামরা সম্ভব না ভাই। সৌদি আরবে এরকম অবস্থায় হাজার হাজার মানুষ আছে, মনে করে যে খিসমাইরা পড়ে আছে, মাইনকেসি ভাই পড়ে আছে এই বেতন কমের কারণে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে সৌদি আরবে, এমনি ভাই চলা যায় না। ঠিক আছে। আবার মনে করো যে কামের প্রমোশন হয় কিন্তু বেতনের প্রমোশন নেয় না, বুঝছো? বেতন খালি ডিমোশন হয়ে যায়। মানে এমন ফাটা বাসে ওলাইটকে গেছে ভাই, না পাইতেছি বাইরে হতে, না পাইতেছি পিছনে যেতে, এমন আটকা আটকিছে।